আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যারা ল্যাপটপ কিনবেন, ল্যাপটপ কেনার আগে একবার হলো আমাদের শপটি ভিজিট করবেন ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে মূলত ইউরোপে প্রজেক্ট ইউজ ল্যাপটপ গুলো সেল করে থাকি, যে ল্যাপটপ গুলো হচ্ছে ইউরোপে 2-3 মাস ইউজ করা এরকম ল্যাপটপ। আজকে অ্যারাউন্ড 30-র মধ্যেই কিন্তু সিম সাপোর্টেড ল্যাপটপ থাকবে। আমি যদি একটু দেখিয়ে দিই, এখানে সিম সেলুলার অপশনটা কিন্তু শো করতেছে। হ্যাঁ, এই অ্যাডাপ্টারটা নর্মালি থাকে না, কারণ ইউরোপের প্রায় সব মডেলই কিন্তু সিম সাপোর্টেড, সিম স্লটটা থাকে, বাট অ্যাডাপ্টারটা মিসিং থাকার কারণে হচ্ছে সাপোর্ট করে না। তবে কিছু কিছু মডেল আসে, তার মধ্যে হচ্ছে এটা একটা মডেল। অ্যারাউন্ড 30-র মধ্যে এই মডেলটি পেয়ে যাবেন। এটা হচ্ছে ডেলের 7390 মডেলটা আমার হাতে রয়েছে। একেবারে ভেজেললেস একটা ডিসপ্লে, 8 জিবি র্যাম, DDR4, 256 জিবি এসএসডি ভেরিয়েন্টে রয়েছে, কোরাই 5-এর 8 জেনারেশন। সেম সেগমেন্টে আপনি কিন্তু আরেকটা মডেল দেখতে পারেন। এটা হচ্ছে 7410। এখানে ফেস ডিটেকশন সেন্সরটা থাকবে, আপনি ফেস লক করতে পারবেন। 8256 দিয়ে এই মডেলটা দেখতে পারবেন, এবং দুটোতে কিন্তু ব্যাকলিট রয়েছে। এবং 30-র পর থেকে আপনি মেটাল বডি ল্যাপটপ গুলো শুরু হবে স্পিড। তবে স্পিড যে মেটাল বডির ল্যাপটপ গুলো রয়েছে, এটা একটা হাতে নিয়ে কিন্তু সবগুলো নিয়ে কথা বলা যায়। আমাদের কাছে এই মুহূর্তে যে জিএটটা রয়েছে, এটা তো কিন্তু সিম কার্ড সাপোর্টেড। আপনি ট্রাভেল করার সময় যদি ফোনে হটস্পট দিয়ে ব্যবহার নাও করেন বা ওয়াইফাই না থাকে, আপনি কিন্তু সরাসরি এদিক থেকে সিম কার্ডটা ইনসার্ট করে এখানে হচ্ছে ডাটাটা চালাতে পারবেন এই ল্যাপটপটাতে। এটা হচ্ছে 11 জেনারেশন, কোরাই 5, কোরাই 7, দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। যদি প্রাইস নিয়ে কথা বলি, অনেকেই হয়তো লো বাজেটের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চান। তবে শুরুতে একটা কথা বলবো, এখন হচ্ছে আপনি ল্যাপটপ কিনবেন, এখন আপনি চেষ্টা করবেন 5,000 টাকা অ্যাড করার। কারণ আপনার এখনকার সময় যদি 2,000, 5,000, 3,000 টাকা অ্যাড করেন, সেক্ষেত্রে আপনি একটা ভালো মডেল পেয়ে যাবেন। কিন্তু এই সুযোগটা কিন্তু নেক্সট টাইম আর থাকতেছে না। কারণ আপনি একটা জায়গা থেকে ল্যাপটপ পারচেস করছেন 15 দিনের রিপ্লেসমেন্টে, দেখা গেছে ল্যাপটপটা 15 দিন পরে আপনি আর মডেলটা চেঞ্জ করতে পারতেছেন না। হয়তো 8 জিবি র্যামকে 16 জিবি করতে পারবেন, 16 জিবি কে 32 জিবি করতে পারবেন, এসএসডি চেঞ্জ করতে পারবেন, কিন্তু মডেলটা কিন্তু প্রথমে একটা ফ্যাক্ট। এখন আপনি কিনবেন, এখন কিন্তু আপনাকে টাকাটা অ্যাড করতে হবে আপনার মানে এক্সপেক্টেড মডেলটি পাওয়ার জন্য। এবং আমাদের যে গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি আমি একটু বলে দিব। যদি কুরিয়ার সার্ভিসে নেন, জাস্ট আপনার নাম ঠিকানা দিয়ে দিলে ল্যাপটপ পৌঁছে যাবে আপনার বাসায়। আপনি ল্যাপটপটি দেখে ইউজ করে যদি মনে হয় যে না আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে, এরপরে টাকা পে করবেন। আর যদি আমাদের দোকানে আসেন, এখানে সপ্তাহে 7 দিন খোলা আছে, কোনো বন্ধ নাই। আপনার সুবিধা মতো যে কোনো দিন আমাদের শপে আসতে পারবেন। আমাদের এখানে 15 দিনের রিপ্লেসমেন্ট রয়েছে। ল্যাপটপের যে কোনো প্রবলেমে আমরা কিন্তু ডিভাইস চেঞ্জ করে দিব। পাশাপাশি আমরা 6 মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি রেখেছি। একটা ল্যাপটপের যদি আপনি এসএসডি, র্যাম এবং মনিটরটা বাদ দিয়ে দেন, ডিসপ্লেটা, সেক্ষেত্রে কিন্তু বাকি সব যে হার্ডওয়্যার সব কিন্তু মাদারবোর্ডের মধ্যেই রয়েছে। তো মাদারবোর্ডে 6 মাসের ওয়ারেন্টি মানে কি, আপনি পুরাতন ল্যাপটপে নতুনের মতো নিশ্চয়তা তিনি পারচেস করতেছেন। এরপর আরো কিছু বিষয় আসছে, যদি একটু বলার চেষ্টা করি। একটা ল্যাপটপের অরিজিনাল একটা এসএসডি বা ভালো র্যাম যখন থাকবে, সেম মডেল, আপনি ধরেন একটা জি8 পারচেস করছেন, আরেকজন একটা জি8 পারচেস করছে, বাট দুইটার মধ্যে স্পিড এক নাও হতে পারে ভিডিও এডিট বা গ্রাফিক্স এর সময়। কারণ যদি কপি এসএসডি থাকে, সেটা 450 থেকে 500 এমবিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে। বাট একটা অরিজিনাল এসএসডি কিন্তু প্রায় 3,500 এমবিপিএস পর্যন্ত, মানে এনভিএমই গুলো বা M.2 এর মধ্যে এরকম তফাৎ থাকে, কয়েকশো গুণ ডিফারেন্স থাকে কিন্তু পারফরমেন্সে। বাট প্রাইজে ডিফারেন্স থাকে 2 থেকে 1,000, 3,000 টাকা। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমাদের কাছে আসলে আপনারা একেবারে লো বাজেটে যে ল্যাপটপটা পাবেন, উইন্ডোজ 11 সাপোর্টেড এই ল্যাপটপটি, পেন্টিয়াম সিলভারের 5000 সিরিজের প্রসেসর থাকবে, 2400 মেগাহার্টজ এর DDR4 এর র্যাম থাকবে। এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় মার্কেটে। DDR3 এটা কিন্তু আপনি 16-17 হাজার টাকা ভেরিয়েন্ট মধ্যে পেয়ে যাবেন। এবং আপনি যদি উইন্ডোজ 11 গরম হয় না এরকম কন্ডিশনে, উইন্ডোজ 11 একেবারে জেনুইন ভালোভাবে সাপোর্ট দিয়ে যাবে এরকম মডেলটা চান, সেক্ষেত্রে কিন্তু আপনি 20 ফিগার এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আরেকটা ভেরিয়েন্ট আছে, মানে এটা DDR3 তে এসএসডি ইউজ করা হয়েছে M.2, এটার স্পিড কিন্তু কম। আর আপনি আলটিমেটলি 2400 মেগাহার্টজ এর যেটা ভার্সন, এখানে এনভিএমই এসএসডিটা পেয়ে যাবেন। পাশাপাশি 20 ফিগারের আরেকটা ল্যাপটপ আছে আমাদের কাছে, এটা হচ্ছে টাইপ সি পোর্ট সাপোর্টেড, ডেলের 3310। এই মডেলটা পেয়ে যাবেন। এটা ডিসপ্লেটা একটু বড় থাকবে। এরপরে আরো বড় ডিসপ্লে দিয়ে অনেক অনেক কিছু চান, যে গ্রাফিক্স এর কাজ করবেন আপনি, হচ্ছে শুধু কনফিগারেশন বড় হলেই হবে না, আপনার ডিসপ্লেটা অনেক বড় দরকার। আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন বা গ্রাফিক্স এর কাজ করবেন, তো সেক্ষেত্রে আমি বলবো এই মডেলটা আপনি দেখতে পারেন। দেখেন এখানে 8 কোর, 16 থ্রেড, 16 এমবি ক্যাশ মেমোরি, Ryzen 7 Pro প্রসেসরটি ইউজ করা হয়েছে। এবং এখানে 4800 মেগাহার্টজ এর DDR5 এর একটা স্ট্রং র্যাম রয়েছে, 500 জিবি, 16 জিবি DDR5 ভেরিয়েন্ট, 16 ইঞ্চি ডিসপ্লে, অনেক বড় কিন্তু ডিসপ্লেটা। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু অনেক ফ্রেশ। মানে 6 মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি দেওয়ার জন্য যেরকম ভালো একটা ডিভাইস আপনার প্রয়োজন, আমাদেরও প্রয়োজন। আমাদের অনেক গরজ আছে ভালো ডিভাইস প্রোভাইড করার জন্য। কারণ যদি আমি ভালো চার্জার বা ভালো ল্যাপটপ প্রোভাইড না করি, আমি নিজেও কিন্তু কনফিডেন্টলি 6 মাসের মাদারবোর্ড ওয়ারেন্টিটা দিতে পারবো না। কারণ একটা মাদারবোর্ডের তো অনেক দাম।
এর একটা ল্যাপটপ মার্কেট প্রাইস নিয়ার 2 লাখ এর মতো এবং 2 লাখের উপরে মেবি 16 ইঞ্চি ভেরিয়েন্ট যেটা। বাট এই ল্যাপটপটা কি আপনি এখান থেকে 50-60 হাজার ফিগারে পেয়ে যাচ্ছেন। কিন্তু এই ল্যাপটপ গুলোর একটা মাদারবোর্ডের কত এক্সপেন্সিভ, মানে প্রায় 35 থেকে 40 হাজার টাকা একটা মাদারবোর্ডের দাম হতে পারে। বুঝতেই পারছেন, এটা কিন্তু আমি নিজে যদি কনফিডেন্ট না হই সেক্ষেত্রে আপনাকে 6 মাস পর্যন্ত বোর্ড ওয়ারেন্টি দেওয়া সম্ভব না। আর এই জন্য আমরা আউটলুকিং, অরিজিনাল কালার থেকে শুরু করে ওভারঅল সবকিছুতে এটা মেনটেন করার চেষ্টা করি যাতে ভালো ডিভাইসটা আপনাদেরকে দেওয়া যায়। এরপরে যদি দেখি কোরাই 7 এর 12 জেনারেশন অলরাউন্ডার প্রসেসর রয়েছে। আপনি যত কাজের প্রেসার ক্রিয়েট করবেন এই প্রসেসরটার গিগার্স মানে ক্লক স্পিডটা আলটিমেটলি কিন্তু বেড়ে যাবে। এখানে 10 কোরের প্রসেসরটা পাবেন সরাসরি এবং এখানেও DDR5 এর র্যাম পেয়ে যাবেন আপনি 4800 মেগাহার্টজ এর। প্রাইজের একটু আইডিয়া দিব, আপনারা যদি 8 জেন থেকে 10 জেন গুলো পারচেস করেন সেটা এসপির ক্ষেত্রে, মেটাল বডির ক্ষেত্রে একটু প্রাইসটা ভিন্ন রকম হয়। আমাদের কাছে G6 রয়েছে, এগুলো আপনারা অ্যারাউন্ড 30 তে পাবেন এবং G6 এর এই মডেলের Ryzen 5 Pro সিরিজের প্রসেসরের পাশাপাশি 2GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে, 8GB 256GB ভেরিয়েন্ট আমার হাতে রয়েছে। ফুল মেটাল বডি G6 গুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং এগুলোতেও আপনারা আসলে আপডেট সব মডেলই আলহামদুলিল্লাহ 6 মাসের মাদারবোর্ড ওয়ারেন্টি পাবেন। 15 দিনের রিপ্লেসমেন্ট আবার দুই ধরনের আমাদের। একটা হচ্ছে যে অনেক সময় হয় না যে শুধু নষ্ট হলেই চেঞ্জ করে দেয়, বাট আপনি কি করতে পারবেন এই 15 দিনের মধ্যে যদি আপনার মনে হয় যে না আমি ল্যাপটপটা আমি যেটা পারচেস করেছি এর চেয়ে ভালোটা নিব, মানে আপগ্রেড করার যে সুযোগ এটা আমরা রেখেছি। মানে একটা জিনিস থাকে না যে বেচা দিছি বাচ্চা গেছি, এই জিনিস কিন্তু এই দোকানে নাই। আপনি যে কোনো ল্যাপটপ কিনছেন, আপনার যদি মনে হয় যে না এটা দিয়ে আমার কাজটা হচ্ছে না, আরো ভালো জিনিস দরকার, এই সুযোগ কিন্তু আমরা 15 দিনের মধ্যে রেখেছি ভিউয়ার্স। এরপরে যে মডেলটা দেখাবো সারফেস ল্যাপটপ 2, সারফেস ল্যাপটপ 2K ডিসপ্লে দিয়ে। এগুলো অনেকের পছন্দ, ডিসপ্লে ভেরিয়েন্ট ভালো হওয়ার কারণে এবং এখানে কিন্তু স্মার্ট সব ফিচার রয়েছে ল্যাপটপটাতে। 2K ডিসপ্লের পাশাপাশি সব ধরনের আপডেট পোর্ট ফ্যাসিলিটি রয়েছে। 16GB 500GB কোরাই 7 8 জেনারেশন। তবে কোরাই 7 8 জেনারেশন প্রসেসর সম্পর্কে একটু তথ্য দেই। এখানে 8000 সিরিজের যে প্রসেসরটা রয়েছে এখানে আপনি 4.70 ক্লক স্পিড পাবেন, যেটা কোরাই 5 এর 10 জেনারেশন থেকে অনেক বেশি এটা ক্লক স্পিডটা। এবং পাশাপাশি আপনি যদি G8 গুলো পারচেস করেন, মানে 30 থেকে 40 বাজেটে এখনকার সময় সবচেয়ে ভালো ল্যাপটপ হচ্ছে G8। G8টা ভালো হওয়ার কারণ হচ্ছে যে দেখেন G8 এ 6 কোর এবং এখানে কিন্তু 16 MB ক্যাশ মেমরি প্রসেসর রয়েছে 6 কোরের পাশাপাশি এবং G8 এর Ryzen 7 Pro আছে আমাদের কাছে 8256, 16256, 16GB 500GB তিনটা ভেরিয়েন্ট রয়েছে। আর এগুলো একটা ল্যাপটপ হাতে নিয়ে সবগুলো নিয়ে কথা বলা যায়। দুইটা টাইপ সি পোর্ট রয়েছে, একটাতে আপনি চার্জিং ফ্যাসিলিটিস পেয়ে যাবেন, দুটাতে আপনি টাইপ সি পেন ড্রাইভ ইউজ করতে পারবেন এবং আউটপুট চার্জিং আপনি এখান থেকে নিতে পারবেন। HDMI পোর্ট ফ্যাসিলিটি রয়েছে। এই পাশ থেকে দেখলে দুইটা ইউএসবি পোর্ট রয়েছে। আসলে একটা ল্যাপটপ মানে ঘষা মাজা করে ভিডিওতে দেখানো এটা একটা জিনিস, আর একটা হচ্ছে যে দোকানে যখন আসবেন ইনশাল্লাহ দেখবেন যে প্রত্যেকটা ল্যাপটপ একই রকম, এটা আরেকটা জিনিস। এবং তার পাশাপাশি 15 দিনের রিপ্লেসমেন্টের পাশাপাশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা কিছু বোঝে না, একটু কম বোঝে এরকম কাস্টমার আছেন যারা ভয় পান ল্যাপটপ কিনতে, তাদের জন্য আমাদের এখানে কোনো ভয় পাওয়ার কারণ নেই। কারণ আমরা কিন্তু রেখেছি এই ল্যাপটপে 6 মাসের একটা লং টাইম মাদারবোর্ড ফ্যাসিলিটিস ওয়ারেন্টির জন্য, যার কারণে আপনি কিন্তু খুবই নিশ্চিন্তে 6 মাসের বেশি একটা ডিভাইস ফলো আপ করার আর কি থাকে। তো এই মর্মে আমার মনে হয় যে খুব সুন্দর হবে জিনিসটা। এবং এটার যদি আপনি অ্যারাউন্ড 30+ বাজেটে চান তাহলে একটু মানে ভিডিও মেমোরিটা কমে যাবে, ক্যাশ মেমোরিটা পাবেন 8 MB, সেক্ষেত্রে G7 পেয়ে যাবেন, তবে 6 কোরের প্রসেসরই কিন্তু থাকবে। এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে থিংকপ্যাড সিরিজ। থিংকপ্যাড সিরিজের যদি অ্যারাউন্ড 30-র মধ্যে আপনি 2GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চান সেক্ষেত্রে পেয়ে যাবেন T495 আর আমার হাতে রয়েছে T490। T490 তে 8 জেনারেশন কোর i5 8256 দিয়ে পাবেন। আর এটা সেম জিনিসটার মানে বডি স্ট্রাকচার বা ব্যাকলিট কিবোর্ড সব ফ্যাসিলিটি সেম থাকবে, বাট এখানে আপনি 2GB ডেডিকেটেড যারা ভিডিও এডিট বা গ্রাফিক্স এর কাজের জন্য বাজেটটা 50 বা 60 হাজার টাকা নাই, কিন্তু আপনার ইচ্ছে হচ্ছে একটু ভিডিও এডিট ভালোভাবে করার জন্য, সেক্ষেত্রে আপনি T495টা নেবেন 2GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ। আর যারা চাচ্ছেন যে জাস্ট 8 জেনারেশন i5 দিয়ে কাজ চালিয়ে নেবেন আন্ডার 30-র মধ্যে, তারা কিন্তু চাইলে T490টা দেখতে পারেন আমাদের এখানে। এরপরে যে ল্যাপটপটা দেখবো এই ল্যাপটপটা হচ্ছে জেটবুক। জেটবুকের কয়েকটা ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে। শুধু 11 জেনারেশন i5 দিয়ে যদি আপনি পারচেস করেন কোর i7 প্রসেসর দিয়ে, সেক্ষেত্রে 11 জেনারেশন কোর i7 প্রসেসর দিয়ে এই ল্যাপটপটি আপনি অ্যারাউন্ড 40-র মধ্যে পেয়ে যাবেন। তবে 50+ বাজেটে এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স 4GB থাকবে, 16GB 500GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন এনভিডিয়া দিয়ে এবং কোর i7 11 জেনারেশন দিয়ে থাকবে। এই ছিল বেশ কিছু মডেল, আসলে ব্যস্ততার মধ্যে একটু দেখিয়ে দিলাম। যারা আসবেন আমাদের কোনো আপডেট নেই, আপনার সুবিধা মতো দিনে চলে আসেন আমাদের এখানে। আমাদের অ্যাড্রেসটা খুবই সহজ, যারা মেট্রো রেল হয়ে আসবেন মেট্রো রেলের লাস্ট স্টেশনে নেমে আপনি হচ্ছে
30 টাকা রিক্সা ভাড়া দিয়ে খালপাড়ে চলে আসতে পারেন। খালপাড়ে আসলে খালপাড়ে এসে ইসলামী ব্যাংকের উল্টা পাশে 29 নম্বর বাড়ি, ডান পাশে দেখবেন যে আকি সিরামিক্স এর বিল্ডিংটা দেখা যাবে। আকি সিরামিক্স এর বাম পাশে 29 নম্বর ভবনের লিফটের 3 তে রয়েছে আমরা। আর যদি আপনি আব্দুল্লাহপুর বা হাউস বিল্ডিং হয়ে আসেন, সেক্ষেত্রে রায়দা বাসটা আমাদের শোরুমের সামনে দিয়ে যায়, একবারে মেইন রাস্তা আমাদের শোরুমটি। ইসলামী ব্যাংকের সোনারগাঁও জনপদ শাখা লিখে গুগলে সার্চ করতে পারেন, অথবা গালিফ ল্যাপটপ লিখলেও কিন্তু গুগল ম্যাপে আমাদের লোকেশনটা চলে আসবে। চলে আসুন, ভালো একটি ল্যাপটপ বেশি গ্যারান্টি ওয়ারেন্টিতে পারচেস করার জন্য চলে আসতে পারেন আমাদের সবে। ভিডিওতে ইনশাল্লাহ একটি লাইক দেওয়ার রিকোয়েস্ট রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।